তোমার ছেলে আমার মান সম্মান সব নষ্ট করছে। ওকে বেরিয়ে যেতে বলো, ওকে এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যেতে বলো। না মানে কি হয়েছে আমাকে একটু বলো না, এই খুলে বল না কি হয়েছে। তোমার ছেলে আমাদের মান সম্মান সব নষ্ট করেছে। রাজীব চৌধুরীর ছেলে হয়ে সে রাস্তাঘাটের ছেলেদের মতো প্রেম করে বেড়াচ্ছে, সে আই লাভ ইউ বলে বেড়াচ্ছে। আমার তো ইচ্ছে করছে মানহানির মামলায় ওকে এক্ষুনি পুলিশে দিয়ে দেই, কিন্তু তাতেও আমার মান সম্মান নষ্ট হবে। বাবা, ইটস নট এ বিগ ইস্যু। সবাই প্রেম করে, আর আমি করলেই দোষ? আমি কি মানুষ না? আমার কি কোনো ফিলিংস নাই? দেখেছো কত বড় বেয়াদব, দেখেছো? বেরিয়ে যা, তুই এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যা। আমি ভুলে যাব আমার কোনো ছেলে ছিল, তুইও ভুলে যাবি তোর বাবা ছিল। বাবা, বাবা বলে ডাকবি না। আজকের পর থেকে তুই বাবা বলে ডাকার অধিকার হারিয়েছিস। এবারের মতো একটু মাফ করে দাও না প্লিজ, এবারের মতো মাফ করে দাও ছেলেটাকে। এবার আর ওবার বলে কোনো কথা নেই, ওকে বেরিয়ে যেতে বলো, বেরিয়ে যেতে বলো। আমি তোমার পায়ে পড়ছি, তুমি আমার ছেলেটাকে মাফ করে দাও প্লিজ, এবারের মতো মাফ করে দাও। না মা, তুমি কার পায়ে পড়ছো? আমি চাই না আমার মা একজন দাম্ভিক পাষাণ আর আভিজাত্য নিয়ে অহংকার করা মানুষের পায়ে পড়ুক। তার শরীরে যদি ইগো থাকে তাহলে আমার শরীরেও অনেক ইগো। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। বাবা, ভালো থেকো তোমরা। বাবা, তারপর 2 বছর হয়ে গেছে, এখন আমি ঢাকা যাইনি। আমার পরিবারের কারোর সঙ্গে আমি যোগাযোগ করি না। এখানে এতিমের মতো একা আছি। অবশ্য অনেক ভালো আছি।